আলু ভাজি ছাড়া তো আমার হাজবেন্ডের সকালের নাস্তা একদমই চলে না। তাকে যদি টানা 1 মাসও খাওয়ানো হয় তারপরও বলবে আলু ভাজি চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা নাস্তা করে নিচ্ছিলাম ডিম পোচ, আলু ভাজি আর রুটি। আমার হাজবেন্ডের যেমন আলু ভাজি ছাড়া সকালের নাস্তা একদমই চলে না, আমারও ইদানিং এমন হয়েছে যে আমার ডিম পোচ ছাড়া একদমই সকালের নাস্তা জমে না। সো যাই হোক না কেন, সকালের নাস্তা খেয়ে নিয়েছি এবং তারপরে রান্না বান্না শুরু। আজকে 2 ধরনের মাছ রান্না করব, পাবদা মাছ আর এই ঝাটকা মাছটা। ঝাটকা মাছটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখেছি। এই মাছটা যেন কেমন পেটের কাছ থেকে একদম কাটা টাটা বের হয়ে যায়, দেখতে খুবই বাজে লাগে, কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দ। কেন যেন আমি কয়েকবার খাওয়ার পরে আমার আর ভালো লাগে না। আমি আবার যে কোনো মাছ বেশি খেতে পারি না, মানে টানা খেতে পারি না। তো প্রথম প্রথম কয়েকবার ভালো লেগেছিল, তারপরে আর ভালো লাগে না। এটা নর্মালি শ্বশুরবাড়ি এসেই আমি খাওয়া শিখেছি এই মাছটা। এর আগে আমার আব্বু কখনোই এটা আনতো না, মানে আমাদের বাসাতে খাওয়া হতো না। তো যাই হোক না কেন, পাবদা মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। পাবদা মাছটা পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করব, আর ঝাটকা মাছটা হচ্ছে সিম, আলু, টমেটো এটা দিয়ে হচ্ছে একটু ঝোল রেখে রান্না করব। তাই সুন্দর করে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছিলাম, যেন হচ্ছে এটাকে ভুনা করলে একটু ক্রিস্পি ক্রিস্পি থাকলে ব্যাপারটা ভালো লাগে। অন্যদিকে হচ্ছে বাকি মাছগুলো আবার ভাজা শুরু করে দিয়েছি। আমি নর্মালি হচ্ছে সব মাছের ক্ষেত্রে একটু ভেজে রান্না করতে পছন্দ করি, আদারওয়াইজ আমার ভালো লাগে না। আমার হাজবেন্ডেরও আবার সবকিছু ভাজা ভাজা লাগবে, লাইক মুরগির ক্ষেত্রেও সে ভাজা প্রেফার করে। সেটা যদি দেশি মুরগি হয় তাও সে বলবে যে দেশি মুরগিটা একটু ভেজে রান্না করো, বাট সেটা তো আর হয় না, দেশি মুরগি এমনি একটু হার্ড থাকে। তো যাই হোক না কেন, রান্না বান্না শুরু করে দিয়েছি। অন্যদিকে হচ্ছে আমি আজকে একটু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে আমার মাছ মাংস সবজি খেতে খুবই বিরক্ত লাগে। আমার যখন খুবই গ্যাস্ট্রিকের সমস্যা বোধ করি অথবা মুখে রুচি থাকে না, তখনই আমি চেষ্টা করি একটু পেঁপে ভর্তা খাওয়ার জন্য। এবং পেঁপে ভর্তা আমার ভীষণই পছন্দ। এটা যদি জাস্ট মরিচ আর সরিষার তেল দিয়ে মেখে দেওয়া হয় তাও আমার পছন্দ। তো যাই হোক না কেন, সুন্দর করে ভর্তাটা মেখে নিচ্ছিলাম। আজকে ইনশাল্লাহ অনেক মজা করে ভাত খাওয়া যাবে এবং এই জন্যই হচ্ছে ভর্তা বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মাছ ভুনা রেডি। এই তো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একদম মাখো মাখো করে রান্না করেছি। বাকি হয়েছে এই যে ডাল রান্না করেছি। আজকে জলপাই ডাল রান্না করিনি, আজকে ধনেপাতা দিয়ে হচ্ছে সুন্দর করে ঘন করে ডাল রান্না করেছি। সো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং কে কোন জায়গা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।